হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার চ্যানেলটাতে আমি সাধারণত রাশিয়াতে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো বানিয়ে থাকি। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো রাশিয়াতে সবচেয়ে বড় ভুল। এই ভুলটা করলে আপনার সময়, টাকা এবং আপনি যে 1 বছরের মোটিভেশন নিয়ে আসবেন রাশিয়াতে পড়ার জন্য পুরোটাই লস। এবং সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অ্যান্ড প্রিপারেটরি প্রোগ্রামের মধ্যে তফাৎটা না বোঝা। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বড় এবং প্রথম মিস্টেক হচ্ছে আপনি রাশিয়াতে প্রিপারেটরি প্রোগ্রাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে এক মনে করা। আর একটা জিনিস আপনারা যারা জানেন না তাদেরকে এক্সপ্লেন করি। আপনি রাশিয়াতে যদি স্টুডেন্ট ভিসায় আসতে হয় তাহলে আপনি ডিরেক্টলি কোনো ইউনিভার্সিটিতে আসতে পারবেন না। আপনি প্রথমে তাদের প্রিপারেটরি কোর্সে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে হবে। তো এখন আসা যাক মেইন টপিক, যে প্রিপারেটরি অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো ল্যাঙ্গুয়েজ কোর্স আর কি, যেটাকে আমরা বাংলাদেশ থেকে সবাই এই দুইটা জিনিস দুইটা টার্মকে মিক্সড করে ফেলে। এটা কারো কথাই হোক আর আপনাকে যে আনছে তার প্ররোচনায় বলুন আর তার মাধ্যমে হোক, আপনি দুইটা টার্মকে একসাথে করে ফেলছেন। তো এই দুটো টার্মকে যদি আমি আলাদা আলাদাভাবে বোঝাতে যাই তাহলে প্রিপারেটরি কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেখানে আপনাকে রাশিয়ান B1 লেভেল পর্যন্ত পড়ানো হবে। অ্যান্ড আপনি যেই সাবজেক্ট নিয়ে নেক্সটে ওই ইউনিভার্সিটি আর হচ্ছে অন্য ইউনিভার্সিটি যেটাতে আপনি পড়বেন, যেই সাবজেক্টে পড়বেন, ধরুন আপনি আপনার এডুকেশন অর্থাৎ আপনি প্রিপারেটরি কোর্সটা শেষ করার পরে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর আপনি মেডিকেলে পড়বেন। তো এখানে যদি আপনি ইউনিভার্সিটিতে পড়তে যান তাহলে ফরেনার হিসাবে আপনি এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। তো প্রিপারেটরি কোর্সের ক্ষেত্রে সেটি কি হয় যে আপনাকে তারা রাশিয়ান B1 লেভেল পর্যন্ত শিখাবে অ্যান্ড দেন তারা আপনাকে যে এন্ট্রেন্স এক্সাম এটা পাস করার জন্য ফিজিক্স অর কেমিস্ট্রি অর আপনি যদি মেডিকেলে পড়তে চান তাহলে তারা আপনাকে বায়োলজি অ্যান্ড অন্যান্য সাবজেক্টগুলো পড়াবে। আর বাতাস থাকার কারণে আমার অ্যাকচুয়ালি চোখ থেকে পানি আসছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। তো আর আপনি সে জায়গায় যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হন তারা আপনাকে এন্ট্রেন্স এক্সামের জন্য কোনো প্রকারের প্রিপারেশন নিতে ইউনিভার্সিটি আপনার সাথে সম্পৃক্ত থাকবে না। অর্থাৎ আপনার এন্ট্রেন্স এক্সামের যে প্রিপারেশন সেটি আপনি নিজেই নিতে হবে। কিন্তু তারা আপনাকে রাশিয়ান যে B1 লেভেল, এই B1 লেভেল পর্যন্ত অনায়াসে কমপ্লিট করে দিবে। তো আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রিপারেটরি প্রোগ্রাম অ্যান্ড যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। সেটা হচ্ছে যে আপনার যে পরবর্তী যে সাবজেক্ট ওই সাবজেক্ট চুজ করা অ্যান্ড হচ্ছে ওই সাবজেক্টে পড়ার ক্ষেত্রে আপনি কী প্রবলেমগুলো ফেস করবেন এটার জন্যই মূলত প্রিপারেটরি অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে যে আপনি কিছুই আপনাকে পড়াবে না ব্যাপারটা এমন না। তারা আপনাকে শুধুমাত্র ট্রান্সলেশন করে দিবে। হচ্ছে ধরেন আপনি যদি ফিজিক্স বা কেমিস্ট্রির যে সকল যে বল, কাজ, ক্ষমতা, শক্তি এই যে ওয়ার্ডগুলো থাকে আর আপনার যে টার্মগুলো আপনার প্রয়োজন তারা আপনাকে জাস্ট সাইন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিবে। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন আপনার সার্টিফিকেটে কোনোভাবেই উল্লেখ থাকবে না যে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে পরীক্ষা দিয়েছেন অ্যান্ড পরীক্ষা দিয়ে একটা গ্রেড অর্জন করেছেন। আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে শুধুমাত্র আপনার সার্টিফিকেটে লেখা থাকবে যে আপনি এই সাবজেক্টগুলো পড়েছেন, রুস্কিজিকে আপনি পরীক্ষা দিয়ে পাস করেছেন, কিন্তু আপনার যে ফিজিক্স, কেমিস্ট্রি আর অন্যান্য সাবজেক্টগুলোতে আপনার কোনো প্রকারের গ্রেডিং থাকবে না। অ্যান্ড আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন তাহলে যে ইউনিভার্সিটিতে আসবেন শুধুমাত্র আপনি ওই ইউনিভার্সিটির এন্ট্রেন্স এক্সামে যদি পাস করতে পারেন, না পারলে তো কিছু করার থাকবে না। আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে কোনো প্রকারের যে পারবেন বলে কোনো কিছুই আমি এখনও দেখছি না। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আপনি আসেন তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনার সীমাবদ্ধ থেকে যাবেন। অ্যান্ড সেই জায়গায় যদি আপনি প্রিপারেটরি প্রোগ্রামে আসেন তো তখন দেখা গেল আপনি যে আপনার সার্টিফিকেটে ফুললি শো করা থাকবে যে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে আপনার যে পরবর্তীতে যে সাবজেক্টটি পড়বেন ওই সাবজেক্টে আপনি পড়েছেন, পরীক্ষা দিয়েছেন অ্যান্ড পরীক্ষা দিয়ে সেখানে আপনি গ্রেডিং সিস্টেমে পাস করেছেন। তো আশা করছি যে প্রিপারেটরি প্রোগ্রাম অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রামের দুইটা কেমন এটা আমি আমার ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনাকে আপনি যার মাধ্যমে আসুন রাশিয়াতে বা আপনি নিজেই অ্যাপ্লিকেশন করুন বা
যার মাধ্যমে আপনি রাশিয়াতে আসুন সে আপনাকে কিভাবে বুঝাচ্ছে বা আপনি কিভাবে বুঝতেছেন তার কাছ থেকে এটা ভালোভাবে বুঝে নেবেন, যাতে করে আপনি রাশিয়াতে আসার পরে আপনি যে আফসোস করতে না হয় যে আমি রাশিয়াতে আসলাম 1 বছর ল্যাঙ্গুয়েজটা শিখলাম কিন্তু এই সার্টিফিকেট দিয়ে আমার কোনো প্রকারের কাজে আসছে না। সো আমি সবাইকে বলবো রাশিয়াতে আসার আগে ভালোভাবে ভেবে চিনতে অ্যান্ড আপনি কোন কোর্সে আসছেন সেটা জেনে দেন আপনি আপনার ফাইল প্রসেস করুন আর হচ্ছে আপনি আসুন। কারণ এটা যদি না হয় তাহলে আপনি আসার পরে পরবর্তীতে আপনি দেখা গেল যে আপনি প্রিপারেটরি কোর্সের কথা বলে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলেন কিন্তু আপনি আপনার পছন্দের যে সাবজেক্ট ওটি সিলেক্ট করতে পারছেন না। তো রাশিয়াতে যদি আপনি আসার পরে কোনো প্রকারের ভুল ডিসিশন নিয়ে থাকেন বা আসার আগে যদি কোনো প্রকারের ভুল ডিসিশন নেন, সেটা দেখা যাবে যে আপনি রাশিয়াতে আসার পরে যত বছরই রাশিয়াতে থাকুন এটা আপনি সাফার করতে হবে। তো আশা করা যায় আমার ভিডিওটা আমি এখন ফেব্রুয়ারি মাস চলতেছে এখন, তো আপনারা ফাইল জমা দেন, কারো কাছে দেন বা যেখানে আপনি ফাইল সাবমিট করুন, ফাইল আরও 3-4 মাস পর্যন্ত ফাইল থাকবে বাংলাদেশে, সবাই রাশিয়ার জন্য ফাইল নিবে। তো আপনি যেখানে ফাইল সাবমিশন করুন সেখানে আপনি ভালোভাবে জেনে শুনে দেন আপনি ফাইলটা সাবমিট করুন। তো আমার আশা থাকবে এটাই। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন আর আমি যে সকল ভুলগুলোর কথা বললাম সেগুলো অ্যাভয়েড করে দেন আপনি রাশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আজকের জন্য এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।